शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আচ্ছা, বেদান্ত সারে আমরা উপাসনাটা শেষ করেছিলাম কয়েকটি ক্লাস ধরে। এখন সংক্ষেপে বলতে গেলে উপাসনা কি, যেটা হচ্ছে মানস ব্যাপার বলা হয়েছে, এবং যেটি আমাদের যে অধিকারী, বেদান্তের যে অধিকারী, বেদান্ত শ্রবণ, বেদান্ত পাঠ এবং বেদান্ত চর্চার যিনি অধিকারী হবেন, তাকে সমস্ত কর্মগুলোর কথা বলা হয়েছে। নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম ইত্যাদি কর্মের পরে উপাসনা করে তাকে অধিকারী হতে হবে। তো এবার উপাসনার ফলও আমরা একটু আলোচনা করেছি গত ক্লাসে। সেটা হচ্ছে যে নিত্য নৈমিত্তিক উপাসনানাং চ অবান্তর ফলম পিতৃলোক সত্যলোক প্রাপ্তি। আমাদের যেমন বৃহদারণ্যক উপনিষদে আছে যে কর্মণা পিতৃলোক বিদ্যায়া দেবলোক, কর্মের দ্বারা মানুষ পিতৃলোকে যেতে পারে বা স্বর্গলোকে যেতে পারে, কিন্তু উপাসনার দ্বারা দেবলোকে যেতে পারে, দেবলোক বা ব্রহ্মলোকে যেতে পারে। এটাই হচ্ছে উপাসনার ফল। কিন্তু এগুলোকে বলা হয়েছে অবান্তর ফল। লোকপ্রাপ্তি হচ্ছে অবান্তর ফল। আমরা বিভিন্ন লোকে গমন করি শরীর ত্যাগের পরে, কিন্তু সেগুলো কিন্তু উদ্দেশ্য নয়। এই যে উপাসনা করে উপাসনার অবান্তর ফল হচ্ছে দেবলোক প্রাপ্তি বা ব্রহ্মলোক প্রাপ্তি। এই যে আমরা যে শিবলোক, বিষ্ণুলোক, দেবীলোক এই সমস্ত চিন্তা করেছি, বৈকুণ্ঠ লোক, এগুলো কিন্তু অবান্তর ফল, এগুলো কিন্তু আসল উদ্দেশ্য নয়। অবান্তর ফল বলতে আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্যটা কি সেটা উপাসনার প্রথমেই বলে দিয়েছে, যে চিত্ত শুদ্ধি বা একাগ্রতা, চিত্ত একাগ্রতা হচ্ছে মূল উদ্দেশ্য। এটাই হচ্ছে লক্ষ্য, আসল উদ্দেশ্য, চিত্তের একাগ্রতা। সেই একাগ্র চিত্ত সহায় যাতেই একবার আমরা মনটাকে দেব, মনটা একাগ্রতা লাভ করবে, তাদের লীন হয়ে যাবে। এটাই হচ্ছে ধ্যানের উদ্দেশ্য। ঠিকভাবে ধ্যান বা নিধিধ্যাসন, এটাই হচ্ছে বেদান্তের লক্ষ্য, যে ব্রহ্মকে চিন্তা করতে করতে ব্রহ্মই ভগবতী, ব্রহ্মবিদ ব্রহ্মই ভগবতী। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মের স্বরূপ হয়ে যান। যেমন উপনিষদে আছে, কঠোপনিষদে, যে যথৈরকম শুদ্ধে শুদ্ধম আসিক্তম তাদৃগেব ভবতি। বলছেন যে এই যে এক গ্লাস জল দিচ্ছি, বিশুদ্ধ জল, ওই বিশুদ্ধ জলের আরেকটা গ্লাস জল যদি এর সঙ্গে মিশিয়ে দিই, একদম মিশে একাকার হয়ে যায়। যদি দুটোই বিশুদ্ধ জল থাকে, দুটো গ্লাস যদি রাখা আছে, আমি একটা বড় পাত্রে এনে দুটোকে মিশিয়ে দিই, আসিক্তম তাদৃগেব ভবতি, একসঙ্গে মিশে যায়। তেমনি ব্রহ্মকে জানলে তিনি শুদ্ধ হয়েছেন, অপাবৃদ্ধ হয়েছেন উপাসনার দ্বারা, একেবারে নিষ্কলুষ তার মন হয়েছে, একাগ্রতা লাভ করেছেন, তার কি হবে? তিনি ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাবেন। তাই জন্য বলা হয় যে যিনি ঈশ্বরকে দর্শন করেন বা ব্রহ্মজ্ঞান লাভ করেন, ঈশ্বরের উপলব্ধি করেন, তার আর পুনর্জন্ম হয় না, তার মুক্তি হয়। মুক্তিটা কেন? যে তার ব্রহ্মের সঙ্গে একাত্মতা লাভ করেন বা একাত্ম হয়ে যান। যেমন যত এরকম শুদ্ধে শুদ্ধম, একটা নির্মল জল আর একটা নির্মল জলের সঙ্গে মিশে গিয়ে যেমন একাত্ম হয়ে যায়, তেমনি ব্রহ্মকে জানলে সে নিজেই ব্রহ্ম হয়ে যায়। সেটাই হচ্ছে কিন্তু চিত্তের একাগ্রতা লাভের মূল উদ্দেশ্য, বা একাগ্রতা লাভটাই কিন্তু আমাদের উপাসনার মূল উদ্দেশ্য। কিন্তু যতক্ষণ না একাগ্রতা লাভ হচ্ছে, যাতে এক জন্মের কাজ নয়, অনেক জন্মের ফল একাগ্রতা লাভটা, ততক্ষণ কিন্তু বিভিন্ন লোকে গমন এবং পুনরাগমন, একটা লোকে গমন আবার এই সংসারে পুনরাগমন, এইভাবে চলতে থাকে, এইভাবে যাতায়াত চলতে থাকে। কর্মের দ্বারা পিতৃলোকে গেল বা স্বর্গলোকে গেল, সেখান থেকে আবার এই পৃথিবী লোকে আসতে হলো। কারণ পৃথিবী লোকটা হচ্ছে কর্মভূমি। শ্রীরামকৃষ্ণ বলছেন সংসার হচ্ছে কর্মভূমি, কতগুলো কাজ করতে আসা এখানে।
যতক্ষণ মানুষের মধ্যে এই কর্তব্য পরায়ণতা থাকবে, যে আমার কিছু ডিউটি আছে, এখনো কর্ম শেষ হয় না, প্রত্যেকটা মানুষের মধ্যে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করলে কিন্তু বোঝা যায় যে ডিউটি কিন্তু পরিপূর্ণ হয়, একজনের ডিউটি পরিপূর্ণ হলো না, তার কিছু কর্তব্য কর্ম রয়ে গেল এই পৃথিবীতে এই সংসারের প্রতি তার কিছু ডিউটিস এখনো রয়ে গেল, সেগুলো ফুলফিলমেন্ট হলো না, তাকে আবার আসতে হবে। যতক্ষণ এই কর্তব্য বোধ থাকবে ততক্ষণ কিন্তু বারবার করে আসতে হবে। কিন্তু স্বামীজি এক জায়গায় বলছেন যে কার কর্তব্য বোধ? তুমি যদি স্বয়ং ব্রহ্ম হও তাহলে তোমার কি কর্তব্য? আবার তুমি যে বলছো যে কাউকে সাহায্য করবে, তো সবাই তো ঈশ্বর, তুমি কার সাহায্য করবে? ঈশ্বরকে তুমি কি করে সাহায্য করবে? এই কথাগুলো যে স্বামীজি বলছেন দেববাণীতে, সেগুলো কিন্তু অনেক ঊর্ধ্বে ওঠার পরে মানুষ যখন ঠিক দৃষ্টি নিয়ে ওগুলোকে দেখতে পারেন, তখনই তার বলার অধিকার আছে। কিন্তু সাধারণ মানুষ যতক্ষণ এগুলো তার অনুভূতি হচ্ছে, যতক্ষণ নিজেকে ব্রহ্ম বলে ভাবতে পারছেন এবং অপর সকলকে ঈশ্বর দৃষ্টিতে জ্ঞান করতে পারছেন, ঈশ্বর দৃষ্টি থেকে জ্ঞান না করলে বা ঈশ্বর বলে ঠিকভাবে না ভাবলে এগুলো বলার কিন্তু তার অধিকার নেই। আমি ঈশ্বর বলে শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, এদিকে সব কাজ করা যাচ্ছে, সব রকম সাংসারিক কাজকর্ম করা যাচ্ছে, কিন্তু বলছি যে আমি ঈশ্বর, এতে হানি হয়, বলা উচিত নয়, ঠিক নয়। সুতরাং দাস ভাব বা সেবক ভাব বা সন্তান ভাব এগুলো নিয়ে থাকতে হবে। ভক্তের আমি ভালো, কিন্তু অহং ব্রহ্মাস্মি এটা ভাব ভালো নয়। কাঁচা আমি যতদিন আছে ততদিন এই ভাবটা ভালো নয়, শ্রীরামকৃষ্ণ বলছে। তাই জন্য যতদিন এই আমার প্রত্যেকটা মানুষের কর্তব্য বোধ আছে, সবার প্রতি এক একজনের প্রতি একটা কর্তব্য বোধ থাকে, সেগুলো যতদিন থাকবে ততদিন কিন্তু আসতে হবে। সুতরাং গমন হবে, একটা লোকে গমন হবে তার কর্মের দ্বারা বা তার কর্মের ফল হিসাবে সে একটা লোকে যাবে ঠিকই। এই যে কর্মনা পিতৃলোক, পিতৃলোক মানে স্বর্গলোক, যে বিভিন্ন রকম লোক আছে, সে পিতৃলোকে যাবে ঠিকই, কিন্তু আবার পুনরাগমন হবে। আবার বিদ্যায়া দেবলোক, এই বিদ্যা বা উপাসনার দ্বারা সে কিন্তু দেবলোকে বা ব্রহ্মলোকে গমন হবে। কিন্তু সেটাও কিন্তু মুক্তি হলো না, সেটাও কিন্তু ওই যে যেটা বললাম ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, সেটাও কিন্তু হলো না। গীতাতে আছে, ভগবান বলছেন যে উষিত্বা শাশ্বতী সমা শুচিনাম শ্রীমতাম ধ্যেহে যোগভ্রষ্ট বিজয়। যোগভ্রষ্ট, যিনি যোগ থেকে ভ্রষ্ট হয়েছে, যোগ করতে করতে একটু হয়তো কর্মের বাকি ছিল, এই যে কর্তব্য বোধ বললাম, বা একটুখানি সূক্ষ্ম কর্মের ফল তার ভোগ করার বাকি ছিল, অনেক বছর সেই সব লোকে অবস্থান করে তিনি আবার শুচিনাম শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজয়। সে হয়তো রাজার ঘরে জন্মগ্রহণ, শুচিনাম একটা ভালো রাজা, খারাপ রাজা। শুচিনাম মানে পবিত্র, পরোপকারী, এরকম রাজার ঘরে গৃহে তিনি জন্মগ্রহণ করলেন। এটা গেল। অথবা যোগিনাম এব কুলে ভবতি ধীমতাম এতদ্হি দুর্লভতর লোকে জন্ম यदि বৃষম। যে আরো দুর্লভ একটা জন্ম আছে, কিরকম? যদি যোগীর গৃহে জন্মগ্রহণ করে, এরকম পুণ্যাত্মা ব্যক্তি যোগীর গৃহে জন্মগ্রহণ করে। সে রাজা না, তার দরিদ্র আছে, দারিদ্রতা থাকতেই পারে, কিন্তু তার পিতামাতা যোগী। হ্যাঁ, এইরকম যে জন্ম, এইরকম যে জন্ম লাভ, এইরকম যে গৃহে জন্ম লাভ, সেটা হচ্ছে দুর্লভতা, এটা সবচেয়ে দুর্লভ এই পৃথিবীতে। সেই রকম বলছেন যে উপাসনার দ্বারা এই সমস্ত লোক প্রাপ্তি হবে, গমন করলে আবার পুনরাগমন হবে এই পৃথিবীতে কর্মের জন্য। এরকম অনেক উদাহরণ আছে। যেমন শ্রীরামকৃষ্ণের একটা উদাহরণ আছে যে
এই যে শিখদের 10 যে গুরু, 10 জন যে গুরু আছে নানক ইত্যাদি সব, শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন, প্রসঙ্গই আছে, বলছে যে সাধারণত লিখছেন যে ভগবান বুদ্ধ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলতেন যে বুদ্ধ হচ্ছে দশাবতারের একজন। তারপরে নানক ইত্যাদি যে শিখদের 10 গুরু আছে তাদের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলতেন রাজর্ষি জনক। রাজর্ষি জনকের কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন যে জনক রাজা মহাতেজা, তার বা ছিল চেয়ে ত্রুটি, রামপ্রসাদের গান তিনি উদ্ধৃত করতেন যে জনক রাজা, এদিকে রাজা বিদেহরাজ, রাজর্ষি জনক, কিন্তু তাকে রাজর্ষি বলা হতো কেন? তিনি রাজা হয়েও ঋষির মতো আচরণ, তিনি রাজা হয়েও তিনি ঋষির মতো, রাজা হয়ে তিনি ঋষির মতো আচরণ। তিনি বলতেন যে তিনি দুহাতে দুখানা তরোয়াল ঘোরাতেন, একটা জ্ঞানের একটা কর্ম, একটা জ্ঞানের একটা কর্ম। কর্ম করছেন কিন্তু মহাজ্ঞান, কিন্তু আমরা সাধারণ মানুষরা যারা কর্ম করি জ্ঞানের দৃষ্টিতে কর্মটা করি না, তাই জন্য কর্মে বদ্ধ হয়ে যায়, কর্মের ফলাকাঙ্ক্ষা রেখে কর্ম করি, কর্মে আসক্ত হয়ে যায়, ফলাসক্ত হয়ে যায়। একটা কর্ম করছি তার ফল লাভের জন্য আকাঙ্ক্ষিত থাকে। কিন্তু রাজর্ষি জনক যে কাজগুলো করতেন, এত বড় রাজকার্য পরিচালনা করছে, এত তার প্রজা, কিন্তু প্রত্যেকটা হচ্ছে নিষ্কাম হয়ে, নিষ্কাম কর্ম করছেন। রাজা হয়েও নিষ্কাম হওয়া যায়, জনক হচ্ছে তার উদাহরণ। তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ এই যে 10 জন যে গুরু তাদের সম্বন্ধে বলছেন যে রাজর্ষি জনকের ইচ্ছে হয়েছিল কিছুদিন মুক্ত হওয়ার আগে কিছুদিন এই লোককল্যাণ সাধন করবে, লোককল্যাণ করবে, কি ইচ্ছা দেখুন। সেই জন্য তিনি শ্রীরামকৃষ্ণের কথা মিথ্যা হওয়ার জন্য, তাই জন্য তিনি 10 বার জন্মগ্রহণ করতেন, নানক ইত্যাদি 10 বার জন্মগ্রহণ করে বহু লোকের উপকার করে, নানক ইত্যাদি 10 গুরু বহু লোকের উপকার করেছে। তখন ইতিহাস পড়লে দেখা যায় গুরু গোবিন্দ সিং বা তার যে বাবা তেগ বাহাদুর, তার যে নবম গুরু যে তেগ বাহাদুর, তখনকার দিনে ভারতবর্ষে তারা ছিলেন একজন ধর্ম নেতা। গুরু গোবিন্দ সিং ধর্ম নেতা ছিলেন, ধর্মের পথ দেখিয়েছিলেন, সাধারণ মানুষকে লিড করেছেন। জনক রাজার ইচ্ছে হয়েছিল এরকম বহু দিন ধরে তিনি লোক কল্যাণ করবেন, তাই জন্য তিনি একজনই তিনি 10 বার জন্মগ্রহণ করে তারপর শেষে পুরোপুরি মুক্ত হয়ে গেছে। এইরকম বলছেন যে বিদ্যায়া দেবলোক, যে বলছেন উপাসনার দ্বারা দেবলোক ইত্যাদি লোক প্রাপ্ত হলেও কি হয়, মূল লক্ষ্য কিন্তু এটা নয়। মূল লক্ষ্য হচ্ছে যে একাগ্রতা, অর্থাৎ ব্রহ্মের স্বরূপ প্রাপ্তি, ব্রহ্মের সঙ্গে একাত্মতা লাভই হচ্ছে এই বেদান্তের লক্ষ্য বা উপাসনার লক্ষ্য। এই যে ধ্যান, ধ্যেয় এবং ধ্যাতা, এই তিনটে যে ত্রিপুটি আছে, যে ধ্যান করছেন, যিনি ধ্যান করছেন তিনি হচ্ছেন ধ্যাতা, আর যার ধ্যান করা হচ্ছে তিনি হচ্ছেন ধ্যেয় বস্তু। একজন ধ্যান করছেন শ্রীরামকৃষ্ণ, যিনি ধ্যান করছেন তিনি হচ্ছেন ধ্যাতা, আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ধ্যেয়, ধ্যেয় বস্তু। আর ধ্যাতা এবং ধ্যেয়র মধ্যে যে প্রসেসটা চলছে, কন্টিনিউয়াস একটা প্রসেস চলছে, এটা হচ্ছে ধ্যান প্রসেস। এই ধ্যান প্রসেসটা যতক্ষণ বোধ থাকবে যে আমি ধ্যান করছি, আপনি যতক্ষণ ভাববেন যে আমি ধ্যান করছি, ততক্ষণ কিন্তু হলো না, ততক্ষণ কিন্তু হলো না। আপনি যতক্ষণ ভাববেন যে এই 2 ঘন্টা ধ্যান করে উঠি, ততক্ষণ কিন্তু হলো না, মানে আসল জিনিসটা লাভ হলো না। 2 ঘন্টা ধ্যান হলো বটে, কিন্তু আসল জিনিসটা কিন্তু ধ্যানের যে উদ্দেশ্য, মূল যে লক্ষ্যটা, সেটা কিন্তু তার মানে প্রাপ্ত হয়নি। প্রাপ্ত হলে তাহলে আর এই যে ধ্যান 2 ঘন্টা ধ্যান করলাম, এখন উঠলাম, আসন থেকে উঠলাম, এই বোধগুলো থাকবে। তখন বলা হয় ত্রিপুটি ভেদ। এই ত্রিপুটি ধ্যান, ধ্যেয়, ধ্যাতা, এই বোধটা থাকবে। কে ধ্যেয়, যে ধ্যেয় সেই ধ্যাতা, এইরকম বোধ থাকবে সবসময়। আমি ধ্যান করছি, এই বোধটাই আর থাকবে, একাত্ম হয়ে যাবে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে একবারে লয় হয়ে যাবে,
তা সেটাই হচ্ছে কিন্তু মূল লক্ষ্য। এই একাগ্রতা লাভ হলে বা চিত্ত নির্মল হলে এই জিনিসগুলো হয়। তাই জন্য বলছেন যে উপাসনা হচ্ছে আমাদের দেবলোক পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এটাই কিন্তু সব কথা নয়। তারপরে বলছে যে অধিকারী দেখতে গিয়ে তারপর হচ্ছে সাধন, তারপরে স্টেপ হচ্ছে সাধন। আমরা দেখেছিলাম যে বেদান্তের অধিকারীকে একবারে প্রথম দিকে যেখানে আছে যে যিনি একটু বেদ বেদান্ত ইত্যাদি পড়েছেন, বেদার্থ বেদাঙ্গ ইত্যাদি পড়েছেন, এই জন্মে অস্মিন জন্মনি জন্মান্তরে বা, এই জন্মে আছে অনেকে পড়েনি, কিন্তু দেখা যাচ্ছে যে বেদান্তে অনেক কিছু বুঝতে পারছে। তার মানে বুঝতে হবে সে আগের জন্মে পড়া আছে। পড়া না থাকলে কখনো এগুলো বোঝা যায়, এগুলো সব সংস্কারে থেকে যায়, মনের বা চিত্তের সংস্কারে এগুলো থেকে যায়। এই সংস্কারটাই আবার আরেকটা দেহ ধারণ করা। সংস্কারগুলো একটা পুটুলির মতো, ওগুলোকে নিয়ে শরীরম যদবাপ্নোতি যচ্ছাপুৎকামতিশ্বরঃ ভিত্ত্বৈ তানি সংয়াতি বায়ুগন্ধা নিবাসায়াৎ, গীতাতে বলছে যে শরীরম যদ অবাপ্নোতি, শরীরটা যখন চলে যায় তখন কি হয়, সবকিছু শেষ হয়ে গেল। তখন এই সংস্কারের পুটুলিটি নিয়ে জীবাত্মা কি করে, আর একটা দেহ থেকে আরেকটা দেহে গমন করে। সংস্কারের পুটুলিটি, সংস্কারের পুটুলিতে কি কি থাকে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো সব থেকে যায়। যা ভালো মন্দ যা কিছু কর্ম করেছে ওইসব ফলগুলো ভোগ করতে হবে। ওইগুলো নিয়ে আবার আরেকটা দেহেতে প্রবেশ করে। তাই জন্য বলছেন যে অস্মিন জন্মনি জন্মান্তরে। কেউ দেখা যাচ্ছে সুন্দর বেদান্ত বুঝে যাচ্ছে, বা ছোটবেলা থেকেই তার একটা আগ্রহ বেদান্তে বা উপাসনা ঈশ্বরের ভজনা, তাহলে বুঝতে হবে যে এই জন্মে না করলেও আগের জন্মে তার করা আছে, জন্মান্তরে বা। তারপরে বলছেন যে কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্কারণ, কাম্য এবং নিষিদ্ধ কর্ম বর্জন করতে, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে, এগুলো নিয়ে আলোচনা করেছি। নিত্য কর্ম কি, নৈমিত্তিক কর্ম কি, প্রায়শ্চিত্ত কর্ম কি, উপাসনা কি, এগুলো কর্ম করলো, এর দ্বারা কর্ম করে তারপর নির্গত নিখিল কর্মশতায়া, এর দ্বারা কি হবে, এই যে অনেক অনেক জন্মের যে পাপ রাশি এগুলো ধৌত হয়ে যাবে। নির্গত, এই অনুষ্ঠানের দ্বারা কি হবে, নির্গত হয়ে গেল নিখিল কলমশ, কলমশ মানে পাপ, এই যে হাজার হাজার পাপ রাশি এগুলো ধুয়ে গেল এই নিত্য কর্ম, নৈমিত্তিক কর্মের দ্বারা, প্রায়শ্চিত্ত কর্মের দ্বারা, উপাসনার দ্বারা চিত্ত নির্মল হল। চিত্ত নির্মল হওয়ার পরে কি হলো, নিতান্ত নির্মল স্বান্ত, নির্মল হয়ে গেল মন, নিতান্ত নির্মল স্বান্ত সাধনা চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। তারপরে সকল পাপ দূর করে অত্যন্ত নির্মল চিত্তের অধিকারী হয়ে এইবার শুরু হলো সাধনা। বুঝতে পেরেছি, সাধনা এখন শুরুই হয়। উপাসনা হলো, উপাসনা হওয়ার পরে এইবার শুরু হলো চারটি সাধন। সাধনা এবার শুরু হলো ব্রহ্মজ্ঞান লাভ করার বা ঈশ্বর লাভ করার। তা আমরা এতক্ষণ উপাসনা গেলাম, নিত্য নৈমিত্তিক, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম, এগুলো করার পরে উপাসনা কর্ম, এটাও গেল। এইবার বলছে যে নির্মল যে ব্যক্তি, এবার তার সাধনা শুরু হবে। সাধনাটা কি, সাধনানি নিত্যানিত্য বস্তু বিবেক ইহামূত্র ফলভোগ বিরাগ সমাধি ষট্ক সম্পত্তি মুক্ষুত্বানি। চারটে সাধন এবার তার শুরু হবে। চারটে সাধন বলতে একটা নিত্য এবং অনিত্য বস্তুর বিবেক, বিচার বা বিবেক, সর্বক্ষণ এই চিন্তা করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সর্বক্ষণ কোনটা সৎ কোনটা অসৎ সর্বদা চিন্তা করো। ঈশ্বরই সত্য, আশাও অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা, এটা সবসময় বিচার করতে হবে। জগৎ মিথ্যা বলতে একেবারে নেই তা নয়, কিন্তু মিথ্যা বলতে অনিত্য, আজ আছে কাল নেই, এটার মানে হচ্ছে মিথ্যা।
আজকে এটা দেখছি ভালো কাজ করছে, কালকে এটা খারাপ হয়ে যেতেই পারে। ফোনটা আজকে কাজ করছে, কালকে খারাপ হয়ে যেতেই পারে। দেহটা আজ আছে, কালকে চলে যেতেই পারে। এইভাবে মিথ্যা, এইভাবে অনিত্য, যার কোনো নিত্যত্ব নেই, নিত্যতা যার গ্যারান্টি দেওয়া যায় না, সেটাকে সবসময় চিন্তা করে। উপাসনা একজন করতে পারে, উপাসনা করতে করতেও এইটা কিন্তু সর্বদা মনের মধ্যে থাকবে, সর্বদা ভাববে যে, এই যে মা যখন বলছেন সর্বদা ভাববে যে তোমার একজন মা আছে, তার মানে আর কেউ না থাক, মানে আর সমস্ত কিছু মিথ্যা, মাই একমাত্র সত্য। তোমার সর্বদা ভাববে তোমার একজন মা আছে, আর কেউ না থাক, মানে আর কেউ হচ্ছে, আর সবকিছু হচ্ছে মিথ্যা, অনিত্য, মাই একমাত্র সত্য। এটা হচ্ছে নিত্য বস্তু বিচার বা বিবেক। এটাকে বলা হয়েছে বিবেক। তাহলে এই যে বিবেক বৈরাগ্য, আমরা ঠাকুরের সম্বন্ধে বলি বিবেক বৈরাগ্য চুরি দুর্গাতে সদা চুলে, গানে আছে। তাহলে বিবেক বৈরাগ্য মানে কি? বিবেকটা হচ্ছে এই নিত্য এবং অনিত্য বস্তুর সর্বদা যে একটা বিচার চলছে মনে, সমস্ত কাজকর্মের মধ্যে। অফিসে যাচ্ছে, সংসারে কাজকর্ম করছে, রান্না করছে, ঘর করছে, বা অন্যান্য কাজকর্ম করছে, ব্যবসা বাণিজ্য করছে, পড়াশোনা করছে, স্টুডেন্ট পড়াশোনা করছে। স্টুডেন্ট পড়াশোনা করতে করতেও ভাববেন যে কোনটা নিত্য কোনটা অনিত্য। স্বামীজি বলছেন এটা হচ্ছে এই বেদান্ত বিচার যদি ঠিক ভাবে করা যায়, তাহলে একজন ভালো ছাত্র ভালো ছাত্র হবে, একজন ভালো জেলে সে আরো ভালো জেলে হবে, একজন ভালো মুচি সে আরো ভালো মুচি হবে, একজন ভালো কর্মকার সে আরো ভালো কর্মকার হবে। সবসময় যদি এই বিচারটা যদি থাকে, বেদান্ত চিন্তা যদি করে, যে ফিল্ডে আছে, যে কর্মক্ষেত্রে আছে, সে যদি এই বেদান্ত বিচারটুকু সবসময় রাখে, বেদান্ত চিন্তা যদি করে, সে আরো ভালো কর্মী হতে পারে। এটা অন্য একটা ডাইমেনশন নেই। আমরা মনে করি, আমরা এতদিন বেদান্ত দেখেছি যে কর্মটা ত্যাগ করতে হবে, নিত্য বস্তু বিজয়, এই সমস্ত কর্মটা করে, এই কর্মটার উদ্দেশ্য নয়। কর্মের দ্বারা এই যে পরিষ্কার বলা হলো যে কর্মের দ্বারা আমরা কি হয়, স্বর্গে গমন করতে পারি, পিতৃলোকে গমন করে, কর্মনা পিতৃলোক। কিন্তু কর্মনা পিতৃলোক ঠিক আছে, কিন্তু কর্মটা একটা নতুন একটা ডাইমেনশন দিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, বা আমাদের শাস্ত্রেও আছে, কিন্তু এই যুগের জন্য তারা আরো নতুন করে আমাদের কাছে সেটা প্রকাশ করে যে কর্মটা কর্মের ভাবে করো। তুমি আসক্ত তো হবেই না, সেটা নিশ্চয়ই, ফলের আকাঙ্ক্ষা তো করবেই না, কিন্তু কর্মটা কর্মের দৃষ্টিতে কর্ম করো। কর্মটা কিভাবে করো? সেবার দৃষ্টি। কর্মটা সেবা, ঈশ্বরের উপাসনা, ঈশ্বরের অর্চনার দৃষ্টিতে কর্ম করা। তাই জন্য বলছেন যে যাই কর্ম করো না কেন, প্রতিটা জিনিসের মধ্যে, প্রতিটা কর্মের মধ্যে আমার জন্য এই বিচারটা থাকে, কি করছি, কার জন্য করছি, সেটা থেকে আমার শেষে ভালো লাভ হবে না এটা খারাপ কিছু হবে, সবই তো অনিত্য। এই সমস্ত কিছু যে চিন্তা ভাবনা করা, বিচারটা করা মানসিক ব্যাপার, এটা একটা মনের ব্যাপার, বিচারের বুদ্ধির ব্যাপার। সেটাকে বলা হয়েছে যে বিবেক। আচ্ছা, বিবেকের পরে কি হলো? বিবেকের পরে আসে বৈরাগ্য। বৈরাগ্য প্রথমে আসে যখন বিচারটা ঠিক ভাবে আমরা করলাম, বুদ্ধি দিয়ে বিচার করলাম, চিন্তা দিয়ে বিচার করলাম, তখনই কিন্তু ঠিক ত্যাগ হবে না। ভালো ডায়াবেটিস হয়েছে, ঠিকভাবে বিচার করলাম না, এখন মিষ্টিটা চলবে, তখন মিষ্টিটা ত্যাগ করলাম। মানে যতক্ষণ আমি বুঝতে পারছি যেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক, ততক্ষণ ত্যাগ হবেই না। সংস্কারে বসে খেয়েই যাবে, ত্যাগ করতে পারবে। কিন্তু যতক্ষণ সে বুদ্ধি দিয়ে বিচার করলো না এটা আমার ক্ষতি করছে এই জিনিসটা, এই খাবারটা, তখন সে ত্যাগ করবে। তেমনি এই ক্ষেত্রেও তাই, যতক্ষণ সে বুঝতে পারবে যে এটা আমার কিন্তু আখের কিন্তু আমার লাভ হবে না, আমার নানা রকম আরো জড়িয়ে পড়ছি, আমার অশান্তি হচ্ছে,
বিচারের মাধ্যমে কি হলো, বৈরাগ করলো। তখন হলো ইহামূত্র ফলভোগ বিরাগ। বিরাগ মানে বৈরাগ, মানে ইহ এবং অমূত্র। ইহ মানে হচ্ছে এই জগতে, আর অমূত্র মানে পরলোকে। ফলভোগ বিরাগ, আমি আর কিছুই ফল চাই না, এই জীবনেরও কিছু চাই না, আর স্বর্গে গিয়েও যে সুখ ভোগ করবো, অনেক অনেক ভালো ভালো লোকে যাব, পূর্ণ লোকে যাব, সেখানে গিয়ে সুখে থাকবো, ওইসবও চাই। এটা হচ্ছে বৈরাগ, ইহ এবং অমূত্র। ইহ পরলোকের সমস্ত কিছু। এই মা যখন দীক্ষা দিতেন, গঙ্গা জল ছিটিয়ে বলতেন, ইহ পরলোকের সব পাপ নষ্ট হয়ে যাক, এরকম ভাবে ইহ পরলোকের সব বাসনা দূর হয়ে যাক, এরকম ভাবে গঙ্গা জল ছিটিয়ে এরকম ভাবে তার ঘনিষ্ঠ যারা একেবারে ওইভাবে কয়েকজন দীক্ষা দিয়েছিল সবাইকে। ইহ পরলোক গঙ্গা জল ছিটিয়ে বলছেন ইহ পরলোকের সব তার নিজস্ব তাদের সন্তান দীক্ষা দিয়েছে। তাহলে ইহলোক এবং পরলোকের যে ভোগের প্রতি যে বৈরাগ্য, সর্বসুখ চাই না, এটা যে বলতে পারে সাহস করে, তারই বৈরাগ্যটা ঠিক ঠিক বৈরাগ্য। সবই কি আছে, ওটা তো আবার হলো না। সর্বসুখ লাভ করার পরে আবার আগমন হবে। এই যে বললাম যে পিতৃলোক, ওই যে বিদ্যায়া দেবলোক, দেবলোকে যেতে পারে, ওখানে অনেক আনন্দ, অনেক শান্তি, কিন্তু সেই আনন্দ কিন্তু সেই ব্রহ্মানন্দের কাছে কিছুই না। ঈশ্বর লাভে যে আনন্দ, সেই লাভের কাছে কিন্তু সেই আনন্দের কাছে ওই আনন্দ কিছুই না। এটা বুঝতে হবে। ঈশ্বরকে লাভ করলে যে আনন্দ, বা ব্রহ্মজ্ঞান লাভ করলে যে আনন্দ, ইহলোক বা পরলোকের আনন্দ তার কাছে তুচ্ছ। এটা হচ্ছে বিচার। এবার বিচারের পরে তার বৈরাগ্যটা আসলো, যে না ওটা চাই, কোনটা চাই, যেটা ভালো সেটাই তো চাইবে। তার ফলে তখন কি হলো, এই বৈরাগ্যের ফলে তার ব্রহ্মে নিষ্ঠা হয়। 3 নম্বর হচ্ছে সমাধি ষট সম্পত্তি। সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা। সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এই সমাধি ষট সম্পত্তি। তা এটা পরে আসবে। তাহলে বললো যে নিত্যানিত্য বস্তুর বিচার বা বিবেক, ইহমূত্র ফলভোগ বিরাগ, এই জীবনে এবং পরজীবনে বা পরলোকে, ইহলোকে এবং পরলোকে সমস্ত ভোগের প্রতি বৈরাগ্য, সমাধি 6টা গুণের বিকাশ, মুক্তির ইচ্ছা। মুক্তির ইচ্ছাটাই হচ্ছে আসল। মুক্তির ইচ্ছা নিয়ে কাজকর্ম যদি করা যায়, তাহলেই সে মুক্তি পাবে। এই যেটা চাই সেটাই পাবে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ভাবিলে ভাবেন উদয় হয়, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। গান গাইতে যেমন ভাব তেমন লাভ, যার যেমন ইচ্ছা সে সেটা লাভ করবেই। যার যদি এই লোকের নানা রকম কর্ম করার বাসনা থাকে, বা এই জীবনে ভালো 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 জায়গায় থাকবো, ভালো ভালো ফল লাভ করবো, ভোগ করবো, এই জীবনে এই লোকের ফলগুলো প্রাপ্ত হবে। কেউ যদি সর্বসুখ লাভ করতে চায়, সে সেটাই পাবে। কিন্তু এই দুটো যদি ছেড়ে দিয়ে কেউ যদি মুক্তির ইচ্ছা চায়, মুক্তির ইচ্ছা যার ভেতরে থাকে, সে মুক্তি পাবেই পাবে। তাহলে মুমুক্ষুত্ব হচ্ছে মুক্তির ইচ্ছা। বিবেক চূড়ামণিতে আছে যে মনুষ্য জীবনে 3টে, এই যে এই পৃথিবীতে 3টে হচ্ছে দুর্লভ। দুর্লভ ত্রয়মেই বৈতৎ দেবানুগ্রহ হেতুকম। হ্যাঁ, মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সংশয়। মনুষ্য জাতিতে জন্মগ্রহণ করা, এটা হচ্ছে একটা দুর্লভ বস্তু। অনেক দেখবেন জীব জন্তু গাছপালা হয়ে জন্মগ্রহণ করছে জীব, সেগুলো তো জড় পদার্থের মতো একটা ভোগ দেহ। পশু পাখি হয়ে জন্মগ্রহণ একটা ভোগ দেহ, সংস্কার বসে যা কিছু করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সব সংস্কারের বসে। তার নিজের কোনো বিচার নেই, বুদ্ধি নেই। তার যে সংস্কার, সেই দেহে যা যা সংস্কার আছে সেই অনুযায়ী সে কর্ম করে যাচ্ছে। মানুষও সেই অনুযায়ী কর্ম করে, কিন্তু মানুষের একটা মস্তিষ্ক আছে, বিচার বুদ্ধি একটা ঈশ্বর দিয়ে পাঠিয়েছে। মানুষ চাইলে সংস্কারে বসে চলতে পারে, আবার চাইলেই আবার সংস্কার থেকে মুক্ত হতে পারে। এই ক্ষমতাটা মানুষের মধ্যে দিয়েছে। এই বিচারটা, এই যে নিত্যানিত্য বস্তুর বিচার,
বা বিবেক, এটা একমাত্র মানুষে আছে, অন্য কোনো প্রজাতিতে বা অন্য কোনো জন্তুতে নেই, একমাত্র মানুষই সম্ভব। তাই জন্য মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ কি কমলা, কেন কমলা বলছে? অনেক মানুষই তো আছে, কত রকম মানুষ আছে, দুষ্ট মানুষও আছে, মানুষ কি কমলা কেন বলছে? পরে বলছেন যে এই মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, এই জন্য শ্রেষ্ঠ। যে অন্য কোনো জীবজন্তু বা অন্য কোনো প্রজাতির যে প্রাণী, এটা কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে, কিন্তু মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, তাই জন্য মানুষ শ্রেষ্ঠ। তাই মনুষ্যত্ব হচ্ছে শ্রেষ্ঠ এই পৃথিবী। তারপরে বলছে মানুষ তো অনেকেই আছে, কিন্তু সবার মধ্যে তো আর মুক্তির ইচ্ছাটুকু থাকে না। ঈশ্বর লাভের বাসনা কি সবার মধ্যে থাকে? তা নয়। মনুষ্য জাতিতে জন্মগ্রহণ করলেও মুমুক্ষুত্ব থাকতে হবে, মুক্তির ইচ্ছা থাকতে হবে, সেটা হচ্ছে আরো দুর্লভ। কত রকম মানুষ আছে, কত দেশে কত রকম মানুষ, কিন্তু সবার কিন্তু মুমুক্ষুত্ব থাকে না, ভালো হওয়ার বাসনা থাকে না, তাই জন্য সেটা হচ্ছে দুর্লভ। তারপরে তৃতীয়টা আরো দুর্লভ, মহাপুরুষের সংসার, মহাপুরুষের সংসার লাভ, মহাপুরুষের নিকটে থেকে শিক্ষা লাভ বা মহাপুরুষকে চোখে দেখা, এগুলো হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে দুর্লভ। আমাদের অনেকেরই দেখবেন যে মনুষ্য জাতিতে জন্মগ্রহণ করেছি, মনুষ্যত্ব আছে, কিন্তু মহাপুরুষের দর্শন লাভ কিন্তু ভাগ্যে হয় না। এটা যদি একবার হয় তাহলে জীবনটা বদলে যায়। শঙ্করাচার্যের ইয়েতে আছে, রচনাতে আছে, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবতরণে নৌকা। ক্ষণমিহ, যদি এক ক্ষণের জন্য যদি এই সজ্জন সঙ্গতি মানে হচ্ছে এই মহাপুরুষের সঙ্গে যে সঙ্গ লাভ, যে সাধু সঙ্গে এত বারবার করে বলা হয়েছে, সাধু সঙ্গ মানে সেই রকম যার মন প্রাণ ঈশ্বরে সমর্পিত, সেই হচ্ছে সাধু, অন্য কেউ না। তা বলছে যে এইরকম ক্ষণমিহ, যদি একটু ক্ষণের জন্য যদি সজ্জন সঙ্গতি যদি হয়, যে সাধু পুরুষের যদি সঙ্গ লাভ হয়, ভগবতী ভবার্ণ কি হয় তাহলে? এই যে ভবার্ণ, এই সংসার যে মহা অর্ণ স্তর, যেটাকে লঙ্ঘন করা, একটা নৌকাস্য, তার মানে হচ্ছে মহাপুরুষের সংসার লাভ বা সাধু সঙ্গ, এটা হচ্ছে একটা নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। যে নৌকা কি করবে? এই ভবার্ণকে পার করিয়ে দেবে। যে মহাপুরুষের সংশয় হচ্ছে বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলেছেন যে সবচেয়ে দুর্লভ। তাই এখানে বলছেন যে চারটি সাধন, নিত্য এবং অনিত্য বস্তুর বিচার, এটা হচ্ছে একটা প্রথম সাধনা। দ্বিতীয় সাধনা হলো ইহ এবং অমূত্র অর্থাৎ স্বর্গে ভোগের প্রতি বৈরাগ্য। তৃতীয় হলো সমাধি, ষট সম্পত্তি অর্থাৎ ছটি গুণের বিকাশ। তারপর হলো মুক্তির ইচ্ছা। এই চারটি হচ্ছে সাধনা। এবার প্রশ্ন হতে পারে যে মুক্তির ইচ্ছা বা সাধনা কি করে হয়? মুক্তির ইচ্ছা তো সংস্কার নিয়েই জন্ম, ইচ্ছাটা কিভাবে সাধনা হতে পারে? না, ইচ্ছা একটা সাধনা হতে পারে। ইচ্ছাটা, আমি একটা ইচ্ছাকে যত আমি বাড়াতে পারি আবার কমাতেও পারি। এটা প্রত্যেকে যে কোনো ইচ্ছাকে দেখতে পারে, যে কোনো একটা খাওয়ার বাসনা বা একটা জায়গায় যাওয়ার বাসনা, ঘোরার বাসনা, এগুলো যত বাড়াবেন, যত বাড়ানো যায় ততই বাড়ে। যে আহার নিদ্রা এগুলো যত বাড়ে, যত বাড়াবে একজন মানুষ তত বেড়ে যায়। অনেকে বলে না যে ঘুমটাকে বাড়িয়ে দিয়েছে, মানে ঘুমোতে 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 যে যেটা 5 ঘন্টা ঘুমে হয়ে যায়, ঘুম কাতুরে লোক সেটা 6 ঘন্টাতে বাড়িয়ে দিয়েছে, 7 ঘন্টাতে বাড়িয়ে দিয়েছে। কিন্তু যে নর্মাল লাইফ লিড করে তার কিন্তু 5-6 ঘন্টা ঘুমিয়ে কিন্তু যথেষ্ট। এইরকম যেটা একটা ছোট একটা উদাহরণ দিলাম, যে সেটা হচ্ছে ইচ্ছাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তুমি মুক্তির ইচ্ছাটাও, এটা কিন্তু সব সংস্কারের বসে, সংস্কারের উপর ছেড়ে দিতে হবে, সংস্কারের উপর ছেড়ে দিতে হবে, এটা বাড়ানোর চেষ্টা করতে হবে। তাই জন্য বলেছি এটাকে সাধনার মধ্যে রাখা হয়েছে। সাধনা মানে হচ্ছে চেষ্টা,
সাধনা মানে হচ্ছে কেউ কিছু করে দেবে না, কেউ বাইরে থেকে এসে কেউ কিছু করে দিতে পারে না। সাধনা সাধনা মানে হচ্ছে নিজেকে চেষ্টা করা, নিত্যানিত্য বস্তুর বিচার, এটাকে নিজেকে চেষ্টা করতে হবে, তারপরে এটা অন্তরে ডেভেলপ হবে। ইহা অন্তর ফলভোগ বিরাগ, ভোগের প্রতি বৈরাগ্যটা বর্ধিত হবে কি করে? চেষ্টার দ্বারা। চেষ্টা না করলে কখনো পারবে না। সমাধি 6টি গুণের বিকাশ, এটাও চেষ্টা করতে করতে পারে, না চেষ্টা করলে পারবে ওই একই রকম থাকে। অনেকে দেখবেন কোনো পরিবর্তন হয়, যেমন ভাবে জন্মেছিল তেমন ভাবেই শেষ। একটা কথায় আছে বলে যে 6 হয় না তার 60 নাকি হয় না। দেখো ওটা একটা কথার কথা আছে, কিন্তু ওটা আবার চেষ্টা করলে আবার চেঞ্জ হয়, মানুষের পরিবর্তন হয় না। চেষ্টাটা করে বলেই মানুষ আজকে, এই যে ভালো লোক তাকেই বলি যার বিচারটা স্ট্রং থাকে, বুদ্ধিটা যা স্ট্রং থাকে। তুমি যে দেখবেন একটু জড় বুদ্ধি সম্পন্ন, তার কিন্তু যখন তখন কিন্তু ভালো কাজের জন্য তাকে বাহবা দেওয়ার দরকার, যে যখন তখন খারাপ কাজ করে দিতে পারে, কারণ তার বুদ্ধিটা কিন্তু চিন্তা ভাবনা, চিন্তাশীল মানুষ, চিন্তাশীল মননশীল মানুষ হচ্ছে ধন্য, সেই ভালো, যার বিচার আছে, বিচার ক্ষমতাটা আছে। অনেকে তুমি সংস্কারের বসে ভালো কাজ করে যাচ্ছে, তার পূর্বজন্মের সংস্কার থাকতে পারে, কিন্তু বিচারটা কেমন, মনটা কেমন, মনটা তার জাগ্রত কিনা, মনটা তার বিচার করে সমস্ত কিছু গ্রহণ করে কিনা, সেটা বয়সকালে চলে যায়। তাই জন্য মানুষরা চেষ্টা করে যাতে বয়সকালে যাতে ওটা থাকে, ঠিক থাকে, মনটা যাতে সজাগ থাকে, বুদ্ধিটা যাতে অ্যালার্ট থাকে, মাথাটা যাতে বিগড়ে না যায়, এগুলো চেষ্টা করে কেন বন্ধ করে। এই জন্য যে এগুলো যে যেটা বলছিলাম যে এই 6টি গুণের বিকাশ এবং মুক্তির ইচ্ছা, এগুলো কিন্তু সাধনার ব্যাপার। এগুলো চেষ্টা করলে বা সাধনা করলে এগুলো বৃদ্ধি প্রাপ্ত হয়। তারপরে আরেকটি পাঠ করি, সেটা হচ্ছে নিত্য এবং অনিত্য বস্তুর বিবেক সম্বন্ধে বলা হচ্ছে যে নিত্যানিত্য বস্তু বিবেক তাবৎ ব্রহ্মৈব নিত্যম বস্তু ততন্যৎ অখিলম অনিত্যম ইতি বিবেচনম। ওই যেটা বল যে কোনটা নিত্য কোনটা অনিত্য সবসময় বিচার চলছে মনের মধ্যে। যেটা করছি এটা দ্বারা কিন্তু তাকে লাভ করা যাবে। এটা কতগুলো কর্ম করছি, কর্মগুলো আমার বাকি ছিল, তাই কর্ম করতে আসা কতগুলো কর্ম করছি, কিন্তু এই কর্মের দ্বারা কিন্তু তাকে লাভ করা যাবে। তাহলে কিভাবে করতে হবে সেটার জন্য অনেক পদ্ধতি আছে, কিন্তু এখানে বলছে যে বিবেক মানে হচ্ছে ব্রহ্মৈব নিত্যম বস্তু। ব্রহ্মই হচ্ছে একমাত্র নিত্য বস্তু, ঈশ্বরই একমাত্র বস্তু, নিত্য বস্তু। তিনি থাকবেন আমার সঙ্গে, ইহকালেও আছেন পরকালেও আছেন, তিনি একমাত্র আমার সঙ্গে আছেন। ততন্যৎ, এছাড়া অন্য সমস্ত কিছু অখিলম, আর যা যা কিছু দেখছি অখিল বস্তু সব অনিত্য, সব কিছু অনিত্য, সব কিছু মিথ্যা, দুদিনের জন্য শেষ হয়ে যাবে, নশ্বর। এরূপ স্থির করা, এটা কি বলা হচ্ছে যে বিচার বা বিবেক। বিবেক শব্দের অর্থ হলো পার্থক্য বা বিচার করা, যে নিত্য থেকে অনিত্য বস্তুকে আলাদা করা। শ্রুতিতে এই বিষয়ে বলা হয়েছে যত্র নান্যৎ পশ্যতি নান্যৎ শৃণোতি নান্যৎ বিজানাতি সব ধূমা। সাধুপনিষদে আছে ইয়ো বৈ ধূমা সেটাই হচ্ছে অমৃত। বিরাটকে ব্রহ্মই একমাত্র, ঈশ্বরই হচ্ছে বিরাট, আর সমস্ত কিছু খণ্ড, ক্ষুদ্র, অল্প, সীমিত। যেমন আমরা সীমিত, একটা দেহের দ্বারা আমরা সীমিত, এর মধ্যে ব্রহ্ম থাকতে পারে, কিন্তু ব্রহ্মটা আমাদের দেহের দ্বারা লিমিটেড। এটাকে কিন্তু, এই শরীরটা কিন্তু তাই জন্য ভূমা বলে না। ভূমা হচ্ছে যিনি পরিব্যাপ্ত, সর্বব্যাপী, সেই হচ্ছে ভূমা। ইয়ো ভূমা তদমৃতম, যেখানে একে অন্যকে দেখে না, শোনে না, জানে না, তা ভূমা। যা ভূমা তাই অমৃত। তারপরে বলছেন যে ব্যাখ্যাকার, এভাবে বিশুদ্ধ সত্য সাধকের কাছে ব্রহ্মই সত্য বলে প্রতিভাত হয়। আর যত্রান্যৎ পশ্যতি অন্যৎ শৃণোতি অন্যৎ বিজানাতি তদল্পম।
অথবা ইয়দল্পম তার মর্তম। মর্তম মানে সেটাই হচ্ছে অনিত্য। মর্তম মানে মৃত্যু লোক বা অমর্ত্য। অমর্ত্য হচ্ছে অনিত্য, যেখানে একে অপরকে দেখে, অপরকে শোনে, অন্যকে জানে, তা হচ্ছে অর্থ। আর সেখানে, আর সেই রাজ্যে, যেখানে ব্রহ্মের রাজ্যে, সেই ধামে, সেখানে কোনো রকম জানা বা শোনার কোনো ব্যাপার নেই। জানা শোনা সব হচ্ছে এই মায়ার রাজ্যের মধ্যে। যেখানে ঘুমা, যেখানে ব্রহ্ম জ্ঞানের যে স্তর, সেখানে জানা শোনার কোনো ব্যাপার নেই। সব এক হয়ে বসে আছে, একাকার। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, সব একাকার হয়ে বসে আছে। ওই যে গানে আছে যে মহাযোগে সমুদায় একাকার হই, দেশ কাল ব্যবধান, তারপরে ভেদাভেদ চিদানন্দ শিবনদীর ওই গানে আছে মহাযোগে সমুদায় একাকার হয়ে যায়। এই যে ধ্যান, ধ্যেয় এবং ধ্যাতা, এই যে প্রসেসটা যেটা বললাম, একাকার হয়ে যায় ওই স্তরে গেলে। দেশ কাল ব্যবধান চলে যাবে। শ্রীরামকৃষ্ণ যখন ধ্যান করছেন সমাধি অবস্থায়, কোনো ঠিকই নেই, খেতেই ভুলে যাচ্ছে, শরীরটা ওই অবস্থা থাকে না। কোথা থেকে একজন সাধু এসে প্রসঙ্গে করবেন, কোথা থেকে একজন সাধু এসে বুঝতে পারলেন দক্ষিণেশ্বরে যে এই শরীরটা দিয়ে ঈশ্বর বা মহামায়া কিছু জগৎ কল্যাণের কাজ করবে। ওই সাধু বুঝতে পারলেন। এই বাবাজি বুঝতে পেরে ঠাকুরের মনটাকে নামানোর জন্য পিটিয়ে 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 তাকে খাওয়াতে, যাতে মনটা নেমে আসে। তাহলে মনটা কিছুতেই নামছে না, এই দেশ কাল ব্যবধান বুঝে গেছে, মনটা সেই স্তরে উঠে গেছে। তাকে মেরে 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 মনটা কিছুটা নামতো, সঙ্গে সঙ্গে মুখে ভাত বুঝে দিত বা খাবার দাবার কিছুটা বুঝে দিত, যতটুকু গেল আর এই দেহটাকে রক্ষার জন্য। তাই জন্য বলছেন যে যেখানে একে অন্যকে দেখে না, শোনে না, জানে না, সেটাই হচ্ছে ঘুমার স্তর, সেটাই হচ্ছে ব্রহ্মের স্তর, ব্রহ্ম জ্ঞানের স্তর। আর মায়া স্তরে কি হয়? আমি জানছি, আপনি জানছেন, শুনছেন, দেখছেন, এগুলো সব হচ্ছে অনিত্য জগৎ, হ্যাঁ, অনিত্যত্ব। সেটাই হচ্ছে মর্ত্য। এভাবে কথায় সাধক বুঝতে পারে, এই ভাবের কথায় সাধক বুঝতে পারে এক অদ্বিতীয় ভেদাতীত পরম সত্য রয়েছে, তাই হচ্ছে নিত্য। ওই কুমার স্তরে যে ব্রহ্ম জ্ঞানের যে স্তর, ব্রহ্ম, সেটাই হচ্ছে নিত্য, অদ্বিতীয় ভেদাতীত। ওই যে দেশ কাল ব্যবধান, ভেদাভেদ বুঝি, ভেদাভেদটা বুঝে যায়, ভেদ থাকে না, ভেদাতীত অবস্থা। আর এখানে সমস্ত ভেদ থাকে। ভেদ বলতে আবার পরের দিন আলোচনা করা যাবে। ভেদ বলতে 3 রকম ভেদ আছে, বেদান্তে বলা হয়েছে। স্বজাতীয়, বিজাতীয়, স্বগত, তিন ধরনের ভেদ আছে। কিন্তু সেই স্তরে, ব্রহ্ম জ্ঞানের স্তরে বা ব্রহ্মের স্তরে এরকম ভেদ থাকে না। পরম সত্য সেটাই হচ্ছে নিত্য। তারপর ব্যাখ্যাকার বলছেন, এই ভিন্ন দৃশ্য খণ্ডিত জগৎ অনিত্য। এটা ছাড়া, এই ঘুমার স্তর বা ব্রহ্মের স্তর ছাড়া, এই যে দৃশ্যমান যে খণ্ডিত জগৎ, এটা হচ্ছে খণ্ডিত, এটা হচ্ছে অনিত্য, এটা মিথ্যা, এটা স্থায়ী নয়, চিরস্থায়ী নয়। সত্য বলে দেখায় মাত্র, বাস্তবিক মিথ্যা। যেহেতু আমরা দেখছি, শুনছি, জানছি, এটাকে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু সত্যি সত্যি কিন্তু এটা মিথ্যা, বাস্তবে কিন্তু এটা মিথ্যা। আপাতত সত্য, আপাত দৃষ্টিতে সত্য। এরূপ বিবেচনাই হলো নিত্যানিত্য বস্তুর বিবেক। এইভাবে সামান্যত বস্তুর স্বরূপ জানলেও তিনি যে অদ্বিতীয় ও সাধকের নিজ স্বরূপের সঙ্গে অভিন্ন, তা সুস্পষ্টভাবে নির্ধারিত না হয় জিজ্ঞাসা থেকে দেয়, এবং দৃষ্ট ও অদৃষ্ট ভোগের প্রতি আকর্ষণ থাকে। বলছেন যে এইরকম অদ্বিতীয়, এইরকম ভাবে বস্তুর বিভিন্নতা জানলেও হয়তো বুঝতে পারবে। এই যে বেদান্ত অনেকে চর্চা করে, রাত দিন বেদান্ত শুনতে 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 মানুষের কিন্তু একটা বিচার জন্মে যায়। সে বুঝতে পারে এটা অনিত্য, এটা তো নিত্য, এটা নিত্য, এটা অনিত্য, এগুলো কিন্তু বুঝতে পারে মানুষ। কিন্তু তাতে কিন্তু হলো না, তাতে কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হয় না, বা সেই চরম লক্ষ্যে পৌঁছানো গেল না। তাই জন্য ব্যাখ্যাকার বলছেন যে
সাধকের নিজের স্বরূপের সঙ্গে অভিন্ন, তা সুস্পষ্টভাবে নির্ধারিত না হয়, তিনি যে অদ্বিতীয়, মানে নিজেকে যে ব্রহ্ম বলে ভাবা, এটা কিন্তু তার হচ্ছে না। তাই জন্য বলছেন যে এই জগৎ সংসারে দৃষ্ট এবং অদৃষ্ট ভোগের প্রতি তার একটা বাসনা থেকে। দক্ষিণেশ্বরে একজন সাধু এসেছিলেন, সাধু এসে অনেক রকম সাধু তো আসতেন ঠাকুরের, যেখানে ভগবান সেখানেই সাধু বাবাজিরা সব এসে জড় ভগবানের আকর্ষণে। কারণ ভগবান তো ওখানে বসে আছে, যাকে পাওয়ার জন্য গিরি গুহাতে সব তপস্যা করতো, তিনি দক্ষিণেশ্বরে বসে আছে। তাকে দেখার জন্য একটা, নিজেও বুঝতে পারতো না কেন আসছে, সাধু বাবাজিরা তপস্বীরা বুঝতে পারতো না কেন এই বাংলাদেশে আসছে, বঙ্গদেশে কেন আসছে, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, এটা বুঝতে পারতো। তো আসার পরে হয়তো কিছুটা বুঝতে পারতো যে তো অন্যরকম লোক আছে, নতুন মানুষ। সব আসতো, সেখানে ধুনি জল, তারপরে কথা মেঝেতেই আছে যে ধুনি জ্বলতো সাধুরা। ধুনি জেনে বলতো যে অগ্নিকে তারা খুব একেবারে ব্রহ্ম জ্ঞান করে, অগ্নিকে এত উপাসনা করে। তাই এদিকে বেদান্তবাদী সব ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলছে, এবার একজন ধুনি জ্বালিয়েছে, আরেকজন ধুনি থেকে তার একটু ভূপটা করা, পবিত্র হোমকুণ্ড থেকে সে ভূপ ধরা যায়, সে একটুখানি আগুন দিতে এসেছে, এবার তাকে তাড়া করছে। তার এত ক্রোধ উঠে গেছে, ধুনিকে সে অগ্নিকে সে পবিত্র জ্ঞান করে, সেখান থেকে যদি একজন ধূমপানের জন্য সে আগুন নেয়, এটা তো রাগ হওয়ারই কথা। শ্রীরামকৃষ্ণ দেখে বলছেন এই তোমার বেদান্ত, তোমার এই পাঞ্জাবি বেদান্তে আমরা কথাটা বলা যাবে, তোমার এই পাঞ্জাবি বেদান্তে বলে ওটা বই পড়ে নিতে হবে কি বলেছে। হ্যাঁ, বলছি ওটা বেদান্ত হবে। বেদান্ত মানে হচ্ছে সব কিছুর মধ্যে সমানভাবে ব্রহ্মকে দেখতে হবে। অগ্নির মধ্যে যে ব্রহ্মকে দেখছি, আবার যে ধূমপানের জন্য অগ্নি নিচ্ছেন, আগুন নিচ্ছেন ওখান থেকে, তার মধ্যেও ব্রহ্ম আছে। অগ্নির মধ্যে ব্রহ্ম আছে, তার মধ্যে নেই। তোমার এই পাঞ্জাবি বেদান্তে আমি নেব না, তোমার এই পাঞ্জাবি বেদান্তে আমি বিশ্বাস করি না। তো এটা বলছেন যে বিচারে, এই যে তিনি কত বিচার করেছেন, সেই সাধারণ কত বিচার করেছেন, ব্রহ্মসত্য এগুলো মিথ্যা, কোনটা ব্রহ্ম, কোনটা অনিত্য, কোনটা নিত্য, এগুলো বিচার করেছেন। কিন্তু নিজেকে কিন্তু ব্রহ্ম বলে ভাবতে পারছে, বা একটা জিনিসকে অগ্নিকেই ব্রহ্ম বলে ভাবছে, সব কিছুর মধ্যে ব্রহ্মকে ভাবতে পারছে, মানে তার এই জ্ঞানটা সীমিত হয়ে যাচ্ছে। তাই জন্য কি দরকার, শুধু এই নিত্য অনিত্য বস্তুর বিবেক থাকলেই হয় না, তার সঙ্গে বৈরাগ্য থাকতে হবে, বৈরাগ্যটা বাড়াতে হবে। তারপরেই আছে গীতামূত্র প্রণবন্ধু বিরাগ, এটা পরে শিক্ষা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।